বহু জল্পনার পর কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হলেন দিলীপ সাহা। গত 11ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। গত 13ই জানুয়ারি পৌরসভার বোর্ড মিটিং শেষে 7 দিনের জন্য চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ। 7 দিন পর অর্থাৎ 21শে জানুয়ারি পুনরায় কোচবিহার পৌরসভায় বসে বোর্ড মিটিং এবং সকল কাউন্সিলরদের মত অনুসারে নতুন চেয়ারম্যান হলেন কোচবিহার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। তাকে সংবর্ধনা জানালেন কোচবিহার পৌরসভার সকল কাউন্সিলরগণ, পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক। কি জানাচ্ছেন কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান দিলীপ সাহা এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। কি কেন নতুন চেয়ারম্যান প্রয়োজনীয়তা পড়লো? পূর্ববর্তী চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং উনি বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে উনি তার রাজনৈতিক কর্মজীবন আরও বেশি ব্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই উনি পদত্যাগ করেছেন এবং দলের নির্দেশে তার স্থলাভিষিক্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ সাহাকে। আমি দলের সভাপতি অ্যাজ কাউন্সিলর কোচবিহার পৌরসভা, আমরা থেকে সকল কাউন্সিলর মিলে প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আজকে দিলীপ সাহা তার শপথ গ্রহণ করলেন এবং তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। এই যে পরিবর্তন কতটা পুরসভা, এই যে অঞ্চলে ভোট দক্ষিণে বিধানসভা কেন্দ্রে পড়ছে, পুরো এলাকায় দীর্ঘদিন ধরেই যে বিজেপি লোকসভা বলুন বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়ে আছে, কতটা প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোচবিহার শহরের মানুষের যে প্রত্যাশা নতুন বোর্ড, সেই প্রত্যাশা পূরণ করবে। মানুষের কাছে যে কমিটমেন্ট আমাদের আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে শহরকে হেরিটেজ ঘোষণা করতে চলেছেন এবং তার জন্য সমস্ত পরিকাঠামো উনি প্রস্তুত করছেন যেভাবে, সেই দিক থেকে শহরের মানুষের মন আমরা জয় করতে পারবই। এবং আমাদের প্রত্যেকটি কাউন্সিলর তাদের নিজ নিজ ওয়ার্ডে তারা প্রচণ্ডভাবে এই এসআইআর নিয়ে ব্যস্ত আছেন, আরও বেশি করে মনোনিবেশ করবেন কাজের ক্ষেত্রে। আমরা নিশ্চিত কোচবিহার শহরে এই ডেফিসিট থাকবে না বলে। শহরে ব্যবসায়ীদের সঙ্গে পুরসভাটা কি এলো? আমরা আজকে বিকেল 4টাতেই আমরা কাউন্সিলররা এখানে যারা অফিসিয়ালস আছে তাদের সাথে নিয়ে আমরা একটু ক্ষুদ্র আলোচনায় বসে নিয়ে আমরা নেক্সট বোর্ড মিটিং কল করছি। আপনারা দেখবেন বাই 7 days আমরা আশা করছি ব্যবসায়ী সমিতির সাথে যে জটিলতা কোচবিহার পৌরসভা আছে সেটা মিটে যাবে এবং শহরের মানুষের ট্যাক্স সংক্রান্ত যে অভিযোগগুলো আছে, যে জায়গাতে আমাদের পৌরসভার সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছিল কোথাও, সেই কন্ট্রাডিকশনটাও থাকবে না বাই 7 days। ঠিক আছে।